আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে অসমের ৩,০০০ কোটি টাকা ঝাড়খণ্ডে নির্বাচনে ব্যয় করেছেন হিমন্ত, অভিযোগ অখিল গগৈ। ফেব্রুয়ারির ভেতরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, জানালেন মুখ্যমন্ত্রী। ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, চলবে ৩ মার্চ অবধি। সৎমাকে পিটিয়ে খুনের অভিযোগে যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে অসমের কোটি কোটি টাকা লুট করে ঝাড়খণ্ডের নির্বাচনে ব্যয় করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কিন্তু ব্যর্থ হয়েছেন। আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে অসমের ৩,০০০ কোটি টাকা খরচ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা, এমনই অভিযোগ তুলেছেন অখিল। তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মার ভুল নীতির জন্য ঝাড়খণ্ডে বিজেপির শোচনীয় পরাজয় হয়েছে। ৩,০০০ কোটি টাকা ব্যয় করে ৪টি আসন কম পেয়েছে বিজেপি। হিমন্ত বিশ্ব শৰ্মাই এইবাৰ প্ৰথমবাৰৰ কাৰণে তেওঁ এজন দিল্লীৰ নেশ্যনেল বিজেপিৰ পৰা তেওঁ ঝাৰখণ্ডৰ নিৰ্বাচনৰ ইনচাৰ্জৰ দায়িত্ব লাভ কৰিছে। ঝাৰখণ্ডৰ ইনচাৰ্জৰ দায়িত্ব লাভ কৰি অসমৰ পৰা ৩,০০০ কোটি টকাতকৈ বেছি টকা লুটি লৈ গৈ ঝাৰখণ্ডৰ ইলেকশ্যনত লগালে বুলি খবৰ পাইছোঁ। 3,000 ৰুপিজতকৈ বেছি টকা অসমৰ পৰা নি ঝাৰখণ্ডৰ ইলেকশ্যনত হিমন্তই লগালে। ৩,০০০ কোটি টকা অসমৰ পৰা লুটি নি চিণ্ডিকেটৰ টকা গোটেই ভাৰতবৰ্ষত অসমৰ নাম ডুবাই পেলাইছে। আকৌ তাতো গৈ হিন্দু মুছলমান ঝাৰখণ্ডত। যে হিমন্ত বিশ্ব শৰ্মাক মানে মোদী ডাঙৰীয়া আৰু অমিত শ্বাহ ডাঙৰীয়াই মানে হেৰিয়াৰ বিপৰীতে ব্যৱহাৰ কৰে। উত্তৰ প্ৰদেশৰ যোগী আদিত্যনাথৰ এগেইনষ্ট। যোগী আদিত্যনাথে যিহেতু মোদী আৰু অমিত শ্বাহক চেলেঞ্জ কৰাৰ সম্ভাৱনা আছে, RSSৰ ছাপোৰ্ট আছে, যোগীক মানে মাইনাছ কৰিবৰ কাৰণে, চেলেঞ্জ দিবৰ কাৰণে মাজে মাজে আৰু এটা ফিগাৰ উলিয়াই দেখুৱাবৰ কাৰণে অমিত শ্বাহে আমাৰ পোৱালী হিমন্ত বিশ্ব শৰ্মাক যোগীৰ লগত মানে পঠিয়াই দিয়ে। এইটো হ'ল তেওঁলোকৰ পলিটিক্স। সেই পলিটিক্সত এবাৰ ঝাৰখণ্ডৰ দায়িত্ব পালে। একদম হিমন্ত বিশ্ব শৰ্মাই টোপনি ধৰা নাই, মই এবাৰ নেশ্যনেল লিডাৰ হৈ যাব পাৰিম। হিমন্ত বিশ্ব শৰ্মাই অসমৰ পৰা পুৰা লুটি নি ৩,০০০ কোটি টকা তাত বোলে লগাই দিলে। ৩,০০০ কোটি টকা লগাই যোৱাবাৰ 2019 চনত তাতে বিজেপিয়ে যিমান আসন পাইছিলে তাতকৈ 4খন আসন কম পালে। 2019ৰ ইলেকশ্যনত 34% পাইছিলে, এবাৰ 33% পালে। বুজিছে নাই? আমাৰ পোৱালী হিমন্তই গোটেই অসমৰ টকা লুটি নি ঝাৰখণ্ডত কি উলিয়াইছিলে জানে নাই? ঘুষপেটিয়া উলিয়াইছিলে তাত। রাজ্যে উপনির্বাচনের হার জিতের হাওয়া এখনো উত্তপ্ত। এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচনের কুচকা আওয়াজ শুরু হয়েছে রাজ্যে। আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। 2টি পর্যায়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। ডিসেম্বরে জারি হবে নির্বাচনী বিজ্ঞপ্তি। অন্যদিকে ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ পাবে পঞ্চায়েতের চূড়ান্ত ভোটার তালিকা। ঘোষণা হলো 2025 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন। আগামী 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা, চলবে 3 মার্চ পর্যন্ত। অসম রাজ্য স্কুল শিক্ষান্ত বোর্ড থেকে আজ পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়েছে। সৎমাকে পিটিয়ে খুন করার অভিযোগে নাজমুল হোসেন নামের এক যুবককে পুলিশের হাতে সমঝে দিলেন পরিবারের লোকেরা। তবে মৃত গৃহবধূর স্বামী সহ অন্যান্যদেরও অভিযুক্ত করেছেন বাবার বাড়ির লোকেরা। ঘটনাকে ধামাচাপা দিতে শুধু নাজমুলকে পুলিশের হাতে সমঝে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন দুর্গানগরের 3য় খণ্ডে। মৃত গৃহবধূর নাম হামিদা বেগম। ঘটনাটি গত শুক্রবার সংঘটিত হয়েছে। হামিদা বেগম খুনের
ধরনের উপযুক্ত বিচার দাবি করেছেন তার বাবার বাড়ির লোকেরা। আমার বোন জামাইয়ে আজকে স্টেটমেন্ট দিয়েছেন, গত একটা ভিডিও পাওয়া যাবে তার ছেলে মারছে বলি। আমরা এখন ময়ূর দোয়ানির সময় দেখা গেছে পুরা ভারত এরকম সিন আছে। আমার হিসাবে কয় 3 থেকে 4 জন মানুষের ধরিয়া দাদি সেট মারছেন, 3 থেকে 4টা সিলাই আছে। দরকার পড়ে আপনারা আমি ফটো দিতে পারি না। তারা কইছে লাঠি দিয়েছে, বাড়ি মারা হয়েছে, কিন্তু লাঠির কোনো বাড়ি না, এটা চাকুরি ফার মারা হয়েছে মাথার মধ্যে, 4টা সিলাই আছে। তো তারা আবার আসামি নিয়া নিজে হাতে নিয়ে ধরিয়া তারা উদারবন থানার দেওয়া হয়েছে, মানে তারা একটা কেসটা ফাতলা করার লাগে। কিন্তু যে আসামিটা ধরা হয়েছে অতি সত্তর কড়া শাস্তি দেওয়া হোক, আইনের আওতায় নিয়া। এসপি মহোদয়ের কাছে এটা দাবি। এরকম যদি নেক্সট এটা 1 মাস পরে 12 ফিরিবার যদি আর একজনে হত্যা করে, তারা কত লোকের জান এরকম হত্যা করা হয়। ঘটনা কোন দিন হয়েছে? ঘটনা হয়েছে শুক্রবারে জুম্মার টাইমে। জুম্মার সব মানুষ গেছেন, আর তারা 3-4 জনে মিলিয়া একজন মেয়ে লোকের হত্যা করছেন। 4 জন তারা পুরো সিন আছে, আমরা কাছে প্রুফ আছে। এখন বর্তমানে ময়ূর দোয়াইতে সময় আমি ফটো উঠাইছি। এরপরে যেটা তারা লাঠি দিয়ে কইছেন, লাঠি না, এটা কিন্তু চাকুর আঘাত আছে, 4টা সিলাই আছে। এফআইআর দিছেন নি উদারবন? এফআইআর যেটা দেওয়া হয়েছে এটা লাঠিও দেওয়া হয়েছে। এখন ডাক্তারের যে রিপোর্ট আমরা যে পিএম রিপোর্টে হওয়া যায় যে এখানে দাঁড় হত্যা করা, আমরা এফআইআরটা চেঞ্জ করব। একটু একটা মেয়ে আছে, এই মেয়েটারও ভবিষ্যৎ জন্য একটু চিন্তা করার লাগি ছেলে একটা আছে। এসপি মহোদয়ের কাছে একটা আবেদন করছি আমরা। মানে একটা ছেলে না একটা মেয়ে? একটা ছেলে। ওই একটা ছেলেও খালি? কিটা নাম মেয়ে? জয়পুর বিটে চলছে অবাধে পাথর পাচার, একই সঙ্গে অবাধে বন ধ্বংস চলছে। আয়নাছড়া বাগান ম্যানেজারের এমনই অভিযোগ পেয়ে পাথর বোঝাই 2টি লরি আটক করলেন লক্ষ্মীপুরের রেঞ্জার। স্থানীয়দের অভিযোগ, অবাধে পাথর পাচার এবং বন ধ্বংসের খবর বহুবার বিট অফিসার সচিন রাজকুমারের কাছে পৌঁছলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। কাছাড়ের লেবার কমিশনের উদ্যোগে আজ পালিত হলো শ্রমিক দিবস। কাছাড় জেলা পরিষদের কনফারেন্স হলে আজ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার জ্যোতিষনাথের উদ্যোগে পালিত হলো শ্রমিক দিবস। বরিষ্ঠ আইনজীবী দেবব্রত দাসের পৌরোহিত্যে সকাল 11টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জেলার বিভিন্ন চা বাগান এবং সংস্থাকে এদিনের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় কুম্ভীরগ্রাম, ডলু এবং দার্বি চা বাগানের পাশাপাশি জোডিও ক্লাবকে। ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে বিশেষভাবে চা শ্রমিক গোষ্ঠীর নেতৃত্বে তিনি ছিলেন। তারই আজকে এই জন্মদিবসে আমরা সমবেত হয়েছি। আমি শুধু আজকে এখানে অন্যান্য বক্তা যারা বক্তব্য রেখেছেন তাদের সাথে সংহতি রেখে আর শ্রমিকদের সাথে 2-একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। এই স্বর্গীয় সত্যেশ কুমার তপ্ন, উনি যেহেতু শ্রমিকের নেতৃত্বে ছিলেন, শ্রমিকের স্বার্থে আজীবন লড়াই করে গেছেন। আজকে তারই উত্তরসূরি হিসাবে আমরা বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে যুক্ত রয়েছি। তাই বিশেষভাবে আশা কিরণ ডেভেলপমেন্ট কোঅপারেটিভ লিমিটেড এবং হ্যাপি ক্লাবের যৌথ উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো মেহেরপুরের কাবিউরায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর জেপি সিনহা, মান্না মজুমদার, ভোলানাথ যাদব, পাপ্পু গোয়ালা, সুজিত কুমার দাস, ক্লাবের সভাপতি মোহিত রঞ্জন দাস, সম্পাদক নুরুদ্দিন লস্কর। 2 প্রয়াত ফুটবলার মতিলাল গোয়ালা এবং সাবির আহমেদের স্মৃতিতে শোক প্রকাশ করা হয়। ভোলানাথ যাদব এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। আমাকে এই ক্লাব আমাকে নিমন্ত্রণ করে, কোনো কারণ পারি না, আজকের পর উৎসাহ হয়ে আমি আজকে এখানে আসলাম। আমরা কিন্তু আজকে আমি ছিলাম সচিবের হবে, কিন্তু বিজেপি পার্টি কিছু দায়িত্ব দিয়েছে। আজকে ওনাদেরকে বলেছিলাম দায়িত্ব ফাইনাল আমি নিশ্চয়ই আসবো, একটু দেরি হয়ে গেছে, মাফ করবেন। আগামীতে যেভাবে যে সহযোগিতা লাগবে গ্রামবাসী হিসাবে, নিয়ন্ত্রণবাসী হিসাবে, কাবিগুলোবাসী হিসাবে আমি আমার তরফ থেকে হৃদয় থেকে আমি যতটুকু পারি সাহায্য করব। সেটা আমি বিশেষ করে অনুরোধ করব ক্লাবকে, এই অঞ্চলের আমার মুরব্বীগণ, ক্লাবের সদস্য, যে আজকে আপনারা একটি মহান কাম করেছেন। যিনি ব্যক্তি আমরা একটু
দিয়েছে যে আজকে উনি খেলা দেখার জন্য উৎসাহ আর মানুষকে আর এখন খেলা দেখে আজকে আমরা সিদ্ধান্ত করে নিয়ে খেলা দেখতাম। আজকে উনি নাই, আজকে উনার 1 মাস আগামী দিনে 1 মাস হবে উনি মারা গেছেন। যার নাম বলছি আমি আমাদের বিশিষ্ট সমাজসেবী ফুটবল প্লেয়ার, কাবাডি প্লেয়ার মতিলাল বড়। আমি বিশেষ হৃদয় থেকে এই ক্লাসে আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি আজকে বসে আমি ওনাকে সম্মান জানাচ্ছেন। এই যে আমি আজকে এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বরাকের বিভিন্ন প্রান্তের হাজার মহিলার উপস্থিতিতে সুনাইয়ে নিঙ্গল চাকৌবা উৎসব পালন করল অল আসাম মণিপুরী ইউথ অ্যাসোসিয়েশন। এদিন সুনাইয়ের বীর টিকেন্দ্রজিৎ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মহিলাদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন কংগ্রেস নেতা ডক্টর শান্তি কুমার সিংহ। সভায় বিভিন্ন বক্তা 26 বিধানসভা নির্বাচনে অসমের 126টি বিধানসভা আসনের মধ্যে একজন মণিপুরী সম্প্রদায়ের বিধায়ক জয়ী করার উপর জোর দেন। শ্রীভূমি বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মচারী এবং পড়ুয়াদের নিয়ে গঠিত মাদক বিরোধী ক্লাবের উদ্যোগে ড্রাগসের বিরুদ্ধে এক সচেতনতা অভিযান চালানো হয় শ্রীভূমিতে। গত 23 নভেম্বর সকালে কলেজ চত্বর থেকে জেলাশাসক কার্যালয় পর্যন্ত এক সচেতনতা র্যালির আয়োজন করা হয়। অন্যদিকে এদিন বিকেলে কলেজ গেটের সামনে এক পথনাটিকারও আয়োজন করা হয় ড্রাগসের বিরুদ্ধে। অনেক মানুষকে আনতে হবে। আমার তো চিন্তা হচ্ছে এত মানুষকে জঙ্গলতে কি করে জায়গা দেবে। চলো রোজ রোজ তোমার জীবনটা তো শেষ
প্রতি বছরের মতো এবারও শ্রীকুনা দামছড়া বাজার গীতা সংঘ প্রাঙ্গণে শুরু হলো 24 প্রহর হরিনাম সংকীর্তন। রবিবার সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে কীর্তনের সূচনা হয়, চলবে 28 নভেম্বর পর্যন্ত। 27 নভেম্বর বিতরণ করা হবে মহাপ্রসাদ। আজ এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন সভাপতি রায়মোহন দাস, সহসভাপতি ব্রজেন্দ্রচন্দ্র দাস, সমরেন্দ্র দাস, কোষাধ্যক্ষ শ্রীকান্ত দাস, শনিলাল দাস, রঞ্জু দাস প্রমুখ। দিগর শ্রীকুনা আলমবাগ জিপিতে তাপাং অঞ্চল ভিত্তিক কীর্তন আজকে এই বছর 28তম কীর্তন আরম্ভ হচ্ছে। আমাদের এখানে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে, সবাই প্রসাদ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে তারা আমাদের সাহায্য করে, ওদের সাহায্য সহযোগিতায় আমাদের এই কীর্তন অনুষ্ঠান চলে। তো আমাদের এখান থেকে পার্টি দূর দূরান্ত থেকে এক পার্টি আছে কলকাতা, আরেক পার্টি আগরতলা, আরেক পার্টি করিমগঞ্জে, আরেক পার্টি পানিবড়া, আরও বিভিন্ন জায়গার পার্টি আছে। তো সবাই ভক্তবৃন্দকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য। আমাদের 27 তারিখ বুধবারে মহাপ্রসাদ বিতরণ হবে। সেই মহাপ্রসাদ নেওয়ার জন্য দেশবাসীকে সবাইকে দূর হাতে অনুরোধ করছি আসার জন্য, মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। এর মধ্যে আমাদের কার্যকর্তী কমিটির মধ্যে আমরা যারা বিশিষ্ট যারা আছি, আমি প্রেসিডেন্ট শ্রী রায়মোহন দাস, ভাইস প্রেসিডেন্ট ব্রজেন্দ্রচন্দ্র দাস এবং সেক্রেটারি সমরেন্দ্র দাস, আমাদের এস প্রেসিডেন্ট শনিলাল দাস, উপদেষ্টা মণ্ডলীর বিশিষ্ট কর্মকর্তা আমাদের এখানে আছে গুণমণি দাস, বিশিষ্ট সমাজসেবিক, আমরা আরও বিশিষ্ট অনেক নাম আছে, সব তো বলা যাবে না। সবাই সহযোগিতায় আমাদের এই কীর্তন চলে। নমস্কার। আজকে আমাদের দিগর শ্রীকুনা আলমবাগ জিপিতে যে কীর্তন চলিতেছে সেটা 28তম এবছর। আর আমাদের কীর্তনীয় দল বাহার থেকে অনেক দল আসে এবং করিমগঞ্জ, আগরতলা এবং শিলচর, পানিপড়া নানান দল আমাদের কীর্তনে 6টি দল অংশগ্রহণ করেছে এবং আমাদের পুনা দিয়েছে গোপাল বাবাজি 24 তারিখ ইংরেজি এবং বাংলা 8 তারিখ। আর আজকে আমাদের প্রথম কীর্তন চলতেছে 24-20 প্রহর কীর্তন, 3 দিন আমাদের কীর্তন চলবে। আর লাস্টের দিন যেমন বাংলা 11 তারিখ আমাদের মহাপ্রসাদ বিতরণ করা হবে। রাজ্যের 5টি বিধানসভা উপনির্বাচনে মিত্রজোটের প্রার্থীরা জয়ী হওয়ায় উৎফুল্ল কাছাড় জেলা অগপ। রবিবার জেলা কার্যালয়ে এক সভায় জোটের দলীয় কার্যকর্তা এবং ভোটারদের ধন্যবাদ জানান অগপ নেতারা। বিশেষ করে ধলাইয়ের বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসকে শুভেচ্ছা জানান অগপ নেতারা। এজিপি কাছাড় ডিস্ট্রিক্ট অফিসে আমরা সবাই একত্রিত হয়েছি যে আজকে আসামের 500 সমষ্টি যে বাই ইলেকশন হয়েছে, 5টা সমষ্টির মধ্যে আমাদের এনডিএ অ্যালায়েন্স, এজিপি, বিজেপি, ইউপিপিএল 500টা ক্যান্ডিডেট আমরা উইনার হয়েছি। এই জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়ে আমরা খুশি, হ্যাপি, আমরা এনজয় আমরা করতেছি। এবং ধলাই যে আমাদের কাছাড়ের এসসি সিটে যে খেলছে নিহারঞ্জন দাস, তাইনও 10,000 অ্যাবাভ মার্জিন আমরা জিততে পেরেছি। এই জন্য আমরা বিজেপির কার্যকর্তা সহ আমাদের অ্যালায়েন্স এবং এজিপি কার্যকর্তা কাছাড়ের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সহ আমাদের এজিপি বঙ্গাইগাঁও ক্যান্ডিডেট আমাদের ফণিভূষণ চৌধুরীর যে ফ্যামিলি ম্যাডাম, তাইনও আপনার বিপুল ভোটে আপনার 40,000 অ্যাপ্রক্স ভোটে আমরা জিততে পারছি। সহ আপনার সিডলি, আপনার বেহালি, সামগুড়ি সবাই আমরা জিততে পারা আমরা অনেক খুশি। আমাদের আসামের এনডিএ অ্যালায়েন্সের আপনার চিফ মিনিস্টার আমরা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। সহ আমাদের এজিপির প্রেসিডেন্ট অতুল বরা এবং আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট কেশব মহন্ত মহাশয় সহ আমার ইউপিপিএলের প্রেসিডেন্ট আপনার প্রমোদ বড় মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এইভাবে আমরা আগামীতেও অ্যালায়েন্স হিসাবে আমরা পঞ্চায়েত এবং শিলচর কর্পোরেশন ইলেকশনটা আমরা জয়েন্টলি খেলে আমরা এখানেও আমরা রেজাল্ট আমরা পজিটিভ হবে এবং আমাদের 2026 ইলেকশনে আমরা কোনো কিছু চিন্তা না করে আমাদের এনডিএ অ্যালায়েন্স আমরা বিপুল ভোটে জিতে আমরা আরেকবার সরকার গঠন করতে পারবো। আশা রাখছি আমরা ভবিষ্যতেও যে আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যে পঞ্চায়েত ইলেকশন হইব, এই পঞ্চায়েত ইলেকশনের মধ্যে আমরা প্রত্যেক অঞ্চলে প্রত্যেক জিপি লেভেলে আমরা এজিপি, বিজেপি, ইউপিপিএল
প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন হলো হাইলাকান্দিতে। গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের চেয়ারম্যান মনোজ মোহন দেব এবং হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্করের উপস্থিতিতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে। এছাড়াও তরুণ গগৈ প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলিও জানানো হয়। আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈজি 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের সবাইকে নিয়ে আজকে আমরা যে অনুষ্ঠান করেছি গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের মাধ্যমে। যদিও আমি গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের সভাপতি, কিন্তু আমি আমার জেলা কংগ্রেস সহ কংগ্রেসের যারা সবাইকে নিয়ে আমার এখানে যে আজকের যে সভা যে উদ্যোগ নিয়েছি, আমি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক, তারপরেও আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে গৌরব গগৈ সভাপতি জেলার। তো আজকে আমরা তরুণ গগৈজির যে একটা আদর্শ যে ব্যক্তির চরিত্র, সত্যি এই চরিত্রটা বিরল। আসামে আরও অনেক মুখ্যমন্ত্রী হয়েছেন, অনেকেই দাগি, কিন্তু তরুণ গগৈর কোনো দাগ নেই। অনেক বক্তারার মুখে আমরা শুনেছি যে ওনার যে আজকের দিন, ওনাকে আমরা শ্রদ্ধা করি, প্রণাম জানাই। আর ওনার মতো চরিত্র যাতে এই ভারতবর্ষে যাতে আরও চরিত্রের যাতে মানুষ যাতে জন্মগ্রহণ করে আর আছে, যার বিনিময়ে আজকে কংগ্রেস দল আজকে আবার পুনরুজ্জীবিত হচ্ছে। বিজেপি বলেছিল কংগ্রেস মুক্ত, কিন্তু এখন বর্তমানে বিজেপি মুক্ত হয়ে যাচ্ছে। কারণ এই যে বিজেপির যে একটা ভাওতাবাজি রাজনীতি, বেকারত্বের রাজনীতি। বীর লাচিত বরফুকনের জন্মজয়ন্তী পালন করল পাথারকান্দির সৈনিক ক্লাব এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইয়ং ব্রিগেড। গতকাল পাথারকান্দির সৈনিক ক্লাবের সামনে বীর লাচিতের মূর্তিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। আজি মহাবীর অসমৰ গৌৰৱ মহাবীর লাচিত বৰফুকনৰ জন্ম দিৱস 2021 চনত এইটো প্ৰদৰ্শিত কৰিছিলোঁ। এই আমাৰ লাচিতজীৰ মূৰ্তিটো ইয়াতে ডাঙৰীয়া অসমৰ CM ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক এইটো প্ৰে কৰি কেনে এই মূৰ্তিটো তেতিয়া 2021 চনতে প্ৰে কৰিছিলোঁ। 2022 চনতে স্থাপন হলো। এইটো আজিকাৰ দিনতে একই मैसेज बराक वैली ब्रह्मपुत्र वैली का बीच में प्यार मोहब्बत का पैगाम। और बीइंग आर्मी हम बहुत गौरवान्वित महसूस करता हूँ कि लाचित जी ने कभी भी अपना परिवार को भी नहीं माना। देश सर्वोपरि है, ये एक फौजी का जज्बा है, इसमें परिलक्षित होता है। और हमारा कमांडर लाचित जी के जिस प्रकार से सर्वस्व अपना मामा को भी नहीं छोड़ा उन्होंने, कि देश को लड़ाई कर उसी टाइम पर असम को मुगलों के साथ लड़ाई का टाइम पर वही अंतिम प्रयास था सरायघाट का। उसी दिन उसी रात का अगर वो गढ़ नहीं बनाया जाता तो हम लोग असम हार जाते, मुगलों का राजत्व में आ जाते। तो यही लास्ट प्रयास में उस प्रकार उन्होंने जो किया, तो वो अपना मामा को नहीं छोड़ा। मतलब क्या, इसमें एक मैसेज है कि इस मातृभूमि से बड़ा कोई नहीं। और यही हमारा देश का गौरव। आज आदरणीय हमारा प्रधानमंत्री जी भी वही बोलता है कि ये देश से बड़ा कोई नहीं और हम है देश के लिए। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে অসমের 3000 কোটি টাকা ঝাড়খণ্ডে নির্বাচনে ব্যয় করেছেন হিমন্ত। অভিযোগ অখিল গগৈ। ফেব্রুয়ারির ভেতরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন জানালেন মুখ্যমন্ত্রী। ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, চলবে 3 মার্চ অবধি। সৎমাকে পিটিয়ে খুনের অভিযোগে যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা।
এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।